বর্ষা বিদায়ের ঘণ্টা বেজে গেলেও এখনই দুর্যোগের হাত থেকে রক্ষা নেই। আগামী 4 থেকে 5 দিন নতুন করে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বিহারের উপর অবস্থান করছে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত, যার ফলে আজ থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাত চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। নতুন করে জেলাগুলিকে সতর্ক করা হয়েছে। কোন কোন জেলাগুলিকে সতর্ক করা হয়েছে আর কোন কোন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সবই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। প্রথমেই চলে যাবো আলিপুর আবহাওয়া দপ্তরের যে ওয়ার্নিং পেজ, সেই ওয়ার্নিং পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। প্রথমেই যে ওয়ার্নিং পেজে সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলাগুলির জন্য যে ওয়ার্নিং ইতিমধ্যে দিয়েছে তাতে দেখা যাচ্ছে আগামী 18 তারিখ অবধি উত্তরবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর 16 তারিখ এবং 17 তারিখ, 17 সেপ্টেম্বর এবং 16 সেপ্টেম্বর একেবারে এক্সট্রিমলি হেভি রেনফলের সম্ভাবনা রয়েছে। যে আপডেট ইতিমধ্যে উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে বিশেষ করে পার্বত্য জেলাগুলির উপর একেবারেই কমলা সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার যদি দেখে নেই ওয়ার্নিং ফর গাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ দক্ষিণবঙ্গের যে জেলা, সেই দক্ষিণবঙ্গের জেলার উপর যে সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তাতে দেখা যাচ্ছে একেবারেই, অর্থাৎ 16 সেপ্টেম্বর, 17 এবং 18 সেপ্টেম্বর পরপর 3 দিন এই যে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে, সেখানে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ এই শক্তিশালী ঘূর্ণাবর্তের জেরেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আবারও জেলায় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা আপডেট দিয়েছে। এবার একবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে, সেই স্পেশাল বুলেটিনে কী রয়েছে সরাসরি দেখে নেওয়ার চেষ্টা করছে। হেভি রেনফল অ্যাক্টিভিটি ওভার ওয়েস্ট বেঙ্গল, ভারী বৃষ্টির আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখে নিচ্ছি অ্যান্ড আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশনস লাইজ ওভার ইস্ট বিহার নেবারহুড, অর্থাৎ বিহারে একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত রয়েছে এবং একটা মনসুন ট্রাফ রয়েছে। সেই শক্তিশালী ঘূর্ণাবর্ত এবং মনসুন ট্রাফের কারণেই যেটা বলা হয়েছে, আন্ডার দ্য প্রেজেন্স অফ দি মেট্রোলজিক্যাল কন্ডিশন অ্যান্ড স্ট্রং ময়েশ্চার ইনকারভেশন বে অফ বেঙ্গল থেকে আসায়, অর্থাৎ স্ট্রং জলীয় বাষ্প আমাদের রাজ্যে প্রবেশ করায় হেভি টু হেভি রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে নর্থ বেঙ্গলে, এবং লাইট টু মডারেট রেন এবং আইসোলেটেড হেভি রেনফল অ্যান্ড থান্ডারস্টর্ম এবং লাইটনিং অ্যাক্টিভিটি ওভার দ্য ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ এক কথায় যদি বলা হয় যে সাইক্লোনিক সার্কুলেশন এবং মৌসুমী অক্ষরেখার কারণে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আইসোলেটেড হেভি রেনফলের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর পার্বত্য জেলাগুলির উপর সতর্কবার্তা জারি করা হয়েছে। এবার একবার দেখে নিচ্ছি আজ এবং আগামী কয়েকদিনের কি ডিস্ট্রিক্ট ওয়াইজ যে আপডেট দিয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। প্রথমে চলে এলাম সাউথ বেঙ্গল জেলার পেজে। আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে লক্ষ্য করা যাচ্ছে আগামী 21 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় লাইট টু মডারেট রেন, হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আগামী 21 তারিখ অবধি। অর্থাৎ বর্ষা বিদায়ের ঘণ্টা বেজে গেলেও কিন্তু দুর্যোগ এখনও আছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলা জুড়ে, যেখানে দেখা যাচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান সহ পশ্চিমাঞ্চলের জেলা মুর্শিদাবাদ এবং নদিয়া, সমস্ত জেলা জুড়েই এই হালকা থেকে মাঝারি বৃষ্টি। এইবার যদি একবার দেখে নিই 16 সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার জেলাগুলিতে কী ওয়ার্নিং আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেটা একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর আগামী 16 তারিখ যে ওয়ার্নিং আপডেট করেছে, অর্থাৎ মঙ্গলবার, এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ যে ওয়ার্নিং আপডেট করেছে তাতে লক্ষ্য করা যাচ্ছে একেবারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, এই দুটি জেলাতে একেবারে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাকি যে জেলা কোচবিহার, এদিক কালিম্পং এবং দার্জিলিং, 5টি জেলা জুড়ে আবারও সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ কমলা সতর্কতা 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টি হবে এই জেলাগুলিতে। বাকি নিচের 3টি জেলা 2 দিনাজপুর এবং মালদাতে
থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার আপডেট রয়েছে। যদি দক্ষিণবঙ্গের জেলার কথা ভাবি, তাতে কিন্তু দক্ষিণবঙ্গের দুটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এক বাঁকুড়া ডিস্ট্রিক্ট এবং রয়েছে পুরুলিয়া ডিস্ট্রিক্ট। বাকি যে জেলা, সব জেলাতে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে। এবার একবার সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে ওয়ার্নিং আপডেট বিস্তারিত আলোচনা করলাম এবং সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আজ সারাদিন কোথায় কেমন বৃষ্টিপাত রয়েছে। যদি একবার দেখি 10টার সময় যে বৃষ্টিপাত, অর্থাৎ বুধবার সকালে যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, একেবারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি যে লক্ষ্য করা যাচ্ছে কোস্টাল এরিয়া, অর্থাৎ পূর্ব মেদিনীপুর, বালিচক, হলদিয়া, খোন্টাই, সঙ্গে নামখানা, ফ্রেজারগঞ্জ, এই যে জায়গা একেবারে বিক্ষিপ্তভাবে সকালে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আরও একবার তাকাই, 10টার সময় কলকাতার আশেপাশে কোথাও কোনো বৃষ্টিপাত নেই। বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, এই সমস্ত জায়গা, সঙ্গে জয়নগর, গোসাবা, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো হবে। এদিকে ডোমকল, করিমপুর, এই সমস্ত উত্তরবঙ্গের যে জেলা, সেখানে বৃষ্টিপাতগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, যেখানে একেবারেই যে ভারী বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে আলিপুরদুয়ার, এই যে এরিয়া, এখানে ব্যাপক বৃষ্টির সম্ভাবনার আপডেট লক্ষ্য করা যাচ্ছে। যদি একেবারে চলে যাই 1টের পর বা দুপুরের পর, সেই বৃষ্টিপাতের যে আপডেট কোথায় কত সেটা একবার দেখে নিচ্ছি। কলকাতার আশেপাশে যদি লক্ষ্য করি, সেখানে কিন্তু বৃষ্টিপাত, প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা যেটা রয়েছে, একেবারেই পশ্চিমাঞ্চলের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, বলরামপুর, একেবারে প্রবল বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এই যে অঞ্চল, অর্থাৎ ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর দুটি জেলাকে ভারী বৃষ্টির জন্য সতর্কতা জারি করেছে, বিশেষ করে পশ্চিমাঞ্চলের দুটি জেলা। তো সেই আপডেট অনুযায়ী একেবারে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমাঞ্চলে পুরুলিয়া, এদিকে বলরামপুর, খাতড়া, এই যে জায়গা, জামশেদপুর সহ এই জায়গাগুলিতে একেবারে ভারী বৃষ্টির আপডেট দিল। সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। এবার চলে যাচ্ছি একেবারেই 5:30টার, অর্থাৎ যে আপডেট, সেই আপডেটে কোথায় কত বৃষ্টি হয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। যে বৃষ্টিপাতের আপডেট ইতিমধ্যেই উঠে এসেছে, তাতে দেখা যাচ্ছে আলিপুরে সেখানে 14 মিলিমিটার বৃষ্টি হয়েছে, দমদম 12 মিলিমিটার, 69 মিলিমিটার বৃষ্টি হয়েছে শ্রীনিকেতন, 37 মিলিমিটার বৃষ্টি হয়েছে দীঘাতে। বাকি বৃষ্টিপাত যেটা লক্ষ্য করা আছে, আসানসোল 50 মিলিমিটার, পানাগড় 43 মিলিমিটার, 15 মিলিমিটার রয়েছে বর্ধমান, কলাইকুণ্ডা 16 মিলিমিটার। এই হলো দক্ষিণবঙ্গের 5:30টার যে আপডেট, সেই আপডেট। যদি সকালের দিকে আপডেট কথা ভাবি, সেখানে কিন্তু কলকাতাতে 29 মিলিমিটার বৃষ্টি হয়েছে, 197 মিলিমিটার বৃষ্টি যেটা লক্ষ্য করা আছে দীঘাতে, অর্থাৎ প্রবল বৃষ্টি হয়েছে দীঘাতে। 45 মিলিমিটার কোন্টাই, অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সকাল এবং সন্ধ্যাকালীন যে আপডেট, তাতে সমস্ত জেলাতেই এই বৃষ্টিপাত হয়েছে। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজই অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে।